সবাইকে শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আজ কোনো ব্লগ হবে না, কাজ হবে না, রান্নাঘরের কোনো কাজ দেখাবো না, শুধু রান্না আর রান্না। কেমন হবে তাহলে বন্ধুরা বলো তো দেখি। আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে আমি চিংড়ি ফ্রাই করব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, বারবিকিউ সস দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো জাস্ট একটু কালারের জন্য। বেসন দিয়ে দিব, তারপর আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন বেসন দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিলাম। পাশে চুলোতে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি তেল দিয়ে। তো আমি সবগুলো চিংড়ি এখন একে একে দিয়ে নিই। আমার একটা অনুরোধ থাকবে, আমি যেভাবে আজ করেছি চিংড়িটা আগে কখনো করিনি, এতটা মজার ছিল বলার বাহিরে। আর টমেটো সস আমার নিজেরই করা ছিল, আমি খাচ্ছি আর খাচ্ছি। খেয়ে দেখে অনেকগুলো খেয়ে ফেলেছি। ভর্তা হবে ভর্তা। এখানে লবণ মরিচ দিয়ে আমি বরবটি সিদ্ধ করে রেখেছিলাম জাস্ট লবণ দিয়ে। তারপর বরবটিগুলো দিয়ে হামারে সেচে পেঁয়াজ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা আনার জন্য কাল রাতে গিয়েছিলাম কিন্তু পাইনি, তাই আনা আর হয়নি। আমি হামারেই ভর্তা বানাই, যে যাই বলুক পাটায় মজা হয়। মজা হলেও কিছু করার নেই আমার, কারণ আমি যে অসুস্থটা এটা অনেক দিন সময় লাগবে আমার। তারপর পেঁয়াজ কাঁচামরিচ আমারই কষলে আলুগুলো দিয়ে দিলাম, সেদ্ধ করে আলুগুলো, সাথে একটু ইলিশ মাছ ভাজার তেল দিয়েছি। ওহ সেই! আর পেঁয়াজ লবণ মরিচ দিয়ে পেঁয়াজের ভর্তাটা বানিয়ে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেল, একটু মাছ ভাজার তেল দিয়ে দিলাম। এই তো আমার ডিম ভাজাও হয়ে গেছে। আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই নামাজ পড়ার চেষ্টা করব। কারো মনে কষ্ট দিয়ে কথা বলবো না, এমন কথা বলবো না যে নামাজে যে কেঁদে বলে ফেলে, তাহলে কিন্তু ওই বিচার আল্লাহর কাছে চলে যায়। পানি ফেলার কথা, এমন কথা বলবো না। তরমুজ কেটে নিয়েছি, বটি কাবাব করে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা, তেল দিয়ে নেড়ে চেড়ে ভেজে আমি 2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কষানোর পরে এই তো আমার লুক মাংস ফোনার সেই 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 ওফ সেই! অনেক মজা করে ভাত খেয়ে নিলাম। তারপর রাতে মাংস তো আরও ছিল, এটা আগের দিনের রাতে। এখানে আমি 3 রকমের ডাউল দিয়ে, মুসুরি, মুগের এবং বুটের ডাউল, খেসারির ডাউল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং সেই সাথে টমেটো। আর এটা হচ্ছে পাতলা খিচুড়ি, এক কথায় ল্যাটকা খিচুড়ি। ধনিয়া পাতা যতটুকুই ছিল খিচুড়িতে দিয়ে ফেলেছিলাম, তাই আর অন্য কিছুতে দিতে পারিনি। আর খিচুড়িটা কেমন হয়েছে? ভীষণ মজার হয়েছে। যদিও আমি পাতলা খিচুড়ি খাই না, তো অল্প একটু একটু খাই, সেদিন একটু বেশি খেয়েছিলাম। এখানে আস্ত জিরে দিয়ে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে বলে খিচুড়ি বাগার দেব। আর এই জিরাটা দেওয়ার কারণে না খিচুড়িটা ফ্লেভারটা আসবে ভীষণ মজার। এই তো ভাজা হয়ে আছে, এখন আমি দিয়ে দিচ্ছি।
এই তো বেড়ে নিয়েছি মুরগির মাংস দিয়ে খেয়ে নিলাম।